আপনি কি আপনার পরিবারের সাথে অযোধ্যায় যাবেন ভেবেছেন? তবে অযোধ্যায় গেলে কি শুধুমাত্রই রাম মন্দিরই দর্শন করবেন? কারণ রাম মন্দির ছাড়াও অযোধ্যায় রয়েছে রাম মন্দিরের আশেপাশে বেশ কিছু সাইট সিন, যেগুলো আপনি এবং আপনার পরিবারের যথেষ্ট ভালো লাগবে এবং খুব ভালো সময়ও কাটাতে পারবেন। তবে সর্বপ্রথম আপনাদের জানা দরকার এই অযোধ্যায় আসতে গেলে এই সাইট সিনগুলোর দূরত্ব কতটা এবং এখানে যাতায়াতের খরচা কতটা লাগতে পারে। কারণ অচেনা জায়গা এবং অন্য ভাষার কারণে আপনাদের হয়তো ভাড়ার ক্ষেত্রে একটু সমস্যা বা বাড়তি ভাড়াও দিতে হতে পারে। তাই আজকের প্রতিবেদনে আপনাদের সঠিক তথ্য এবং সঠিক ভাড়াটা জানাবো। ইভেন এটাও আপনাদের জানাতে চলেছি এখানে অযোধ্যায় বাঙালি খাওয়া না পেলেও কী ধরনের খাওয়া আপনারা দুপুরে এবং রাত্রে খাবেন এবং রাম মন্দির থেকে কতটা দূরত্বের মধ্যে এই সাইট সিনগুলো পড়বে, একদিনের মধ্যে কিভাবে সম্পূর্ণ সাইট সিনগুলো কভার করতে পারবেন এবং সবথেকে কম খরচায় রাতের খাওয়াও কোথায় খেতে পারবেন, এটাও আপনাদের জানাতে চলেছি। এছাড়া আপনাদের প্রয়োজনে টাকা তুলতে হলে রাম মন্দিরের আশেপাশে एटीएमটাও কোথায় পাবেন সেটাও জানাবো। लोग आना चाहते हैं बंगाल से, कलकत्ता से भी बहुत लोग आएगा। तो इधर अगर साइट सीन घूमना है तो मतलब एक दिन के लिए आप लोगों को कांटेक्ट करेगा तो कितना खर्चा पड़ेगा? और जैसे हम लोग राम मंदिर তার আগে অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে রাখবেন, ফলো করে রাখবেন এবং যাদের টিভি চেষ্টা করে সবসময় এরকম নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবার। দেখুন তো এক নজরে কি বুঝতে পারছেন এটা এয়ারপোর্ট না স্টেশন? আশা করি বুঝতে পারবেন না, কিন্তু বলে দিই এটাই হচ্ছে অযোধ্যা স্টেশন। আর অযোধ্যা স্টেশন কিন্তু সম্পূর্ণ এক এয়ারপোর্টের মতোই সাজিয়ে তোলা হয়েছে। ভেতরে দেখুন কিভাবে কাজ করা হচ্ছে, যদিও আমি কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম কিছুদিন আগে। তো এখন আশা করি আপনারা যদি আসেন উদ্বোধনের পর তাহলে এই স্টেশনের কিন্তু রূপ আরো অনেকটাই পাল্টে যাবে। স্টেশনের আশেপাশে কিন্তু সবসময় প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে পরিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে। স্টেশনের আশেপাশে কোনো জায়গায় কিন্তু এক টুকরো কোথাও ধুলো, নোংরা বা পাতা পড়ে থাকতে দেখা যায়নি। আর এটাই হচ্ছে ট্রেনের টাইম টেবিল। স্টেশন থেকে বেরিয়ে 10 টাকা প্রতিজনে টোটো ধরে নিতে পারেন রাম মন্দির পৌঁছানোর জন্য, বা পায়ে হেঁটে 20 মিনিট এগোলে পৌঁছে যাবেন রাম মন্দির। তবে রাম মন্দিরের সম্পূর্ণ ট্যুর আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে দেখাতে চলেছি রাম মন্দিরের শুধুমাত্র সাইট সিন আপনাদের জন্য। আর আমরা এখন চলে এসেছি ওমাবাদ রাম মন্দির। এটি ঠিক রাম মন্দিরের একদম পাশেই। রাম মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম আপনাদের ডান হাতে পড়বে এই মন্দিরটি। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন কক্ষ এবং বিভিন্ন কক্ষে বিভিন্ন দেবদেবতার মন্দির আছে। আর এখানেও কিন্তু দুপুরবেলায় আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এখন আপনাদের সামনে এই মন্দিরের বিভিন্ন কক্ষে থাকা দেবদেবতার মূর্তিগুলো দর্শন করতে চলেছি। আর এই মন্দিরের ভেতরে এই বিভিন্ন কক্ষে কিন্তু এরকমভাবে বেশ সুন্দর হিন্দু দেবদেবতার বিভিন্ন মূর্তি এবং কোন মূর্তি কোন ভগবানের সেটা কিন্তু একদম ওপরে দরজার লেখাই আছে। আর আপনারা হয়তো হিন্দি বুঝতে অসুবিধা হলে ভগবান বা ঠাকুরের মূর্তিগুলো দেখে আপনারা চিনে নিতেই পারবেন কোনটি কোন ভগবানের মূর্তি আছে। তবে বলে দিই যেই সময় কিন্তু উদ্বোধনের আগে রাম মন্দিরের ভেতরে একদম প্রবেশ করার যখন অনুমতি ছিল না কারুর, তখন কিন্তু ঠিক এই মন্দিরের ওপরের ছাদ থেকেই সবাই রাম মন্দিরকে দর্শন করেছেন। এবং এখন আপনাদের নিয়ে যেতে চলেছি এই মন্দিরের উপরের দিকে অর্থাৎ ছাদের দিকে। এই মন্দিরের ছাদ থেকেই রাম মন্দিরটি এরকমই সুস্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। এখন আপনারা এখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যান হনুমান গাড়ি। আর হনুমান গাড়িতে গিয়ে হনুমানজির পুজো দেওয়ার আগে এরকম ভাবে এখান থেকে ফুল আর লাড্ডু কিনে নিতে কিন্তু ভুলবেন না। মন্দিরটি কিন্তু কিছুটা উপরে, আর এই পথ ধরে সিঁড়ি দিয়ে আপনাদের উপরের দিকে উঠতে হবে মন্দিরটি দর্শন করবার জন্য। এটি হচ্ছে হনুমানগড়ির মূল মন্দিরটি। আর এখানে কিন্তু দেখা গেল প্রত্যেক পুণ্যার্থী হাতে লাড্ডু আর ফুলের মালা নিয়ে একে একে লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। অনেক ভক্তবৃন্দকে দেখা গেল এরকমই ষষ্ঠাঙ্গে কিন্তু বজরংবলীকে প্রণাম করতে। মন্দিরে একপাশে দেখা গেল ছোট থেকে বয়োজ্যেষ্ঠ অনেকেই হনুমান চল্লিশা পাঠ করেছে। হনুমানগড়ি এই মন্দির থেকে বেরিয়ে আপনার বাঁ হাতে পড়বে শ্রী দশরথ এই মন্দিরটি। কিছুটা ফাঁকা জায়গার নির্জন পরিবেশের মধ্যে এই মন্দিরটিও কিন্তু যথেষ্ট উঁচুতে। আর এইখানে মন্দিরটি আদর কিছুটা এরকমই। আর এই মন্দিরের দেওয়ালি বলে দিচ্ছে এই মন্দির কতটা পুরাতন ইতিহাসের সাক্ষ্য আজও বয়ে নিয়ে চলেছে। তবে এই মন্দির পরিবেশে দেখা গেল অনেক কিন্তু বাদর আছে। তাই হাতে যদি আপনাদের লাড্ডুর প্যাকেট থেকে থাকে বা কোনো প্রসাদ থেকে থাকে তাহলে কিন্তু এরকমভাবেই রাম ভক্তরা কিন্তু আপনাদের থেকে প্রসাদ গ্রহণ করেই নিতে পারে। এখান থেকে বেরিয়ে টোটো ধরে নিন নয়াঘাট বা লতা মঙ্গেশকর চক পৌঁছানোর জন্য। এখানে জনপ্রিয়
প্রতি টোটো ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। পৌঁছতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। রাস্তার দুধারে এরকম সুন্দর পরিবেশ, যেখানে প্রতিটি বাড়ি ও দোকানের কিন্তু রং পুরো একই, এখানে বেশ সুন্দর এক দৃষ্টি আকর্ষণ করছে। আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি লতা মঙ্গেশকর চক। আর এটি কিন্তু বলা যেতে পারে একটা মিডিয়া জোনও বটে। কেন মিডিয়া জোন বললাম সেটা এখন আশা করি আপনারা বুঝতেই পারবেন। এখানে এসে আপনারা দুপুরের খাওয়ার পর্বটা সেরে নিতে পারেন। এখানে রাস্তার দুধারে থাকা এরকম ছোট ছোট ফুড স্টল থেকে কিছু বড় রেস্টুরেন্টও আছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু নিরামিষই খাওয়া পাবেন আপনারা। আর এখানে এটা যে দেখছেন এরকম ভাবে কিন্তু এখানে 15 টাকা পার পিস এরকম রুটি দেওয়া হচ্ছে, তার সাথে সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচার। পেট পুজো সম্পূর্ণ করে আপনারা এই পার্কটি ঘুরে দেখতে পারেন। বর্তমানে এই পার্কটি বন্ধ, সেই কারণে কিন্তু এখানে রাম ভক্তদের ভিড়টাই দেখা গেল। তবে তারপরে আপনারা চলে আসুন এই সূর্য নদীর পাড়ে। সূর্য নদীর অপরূপ দৃশ্য, তার সাথে এই সুন্দর সুসজ্জিত এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা এখানে এসে আপনারা অবশ্যই অর্জন করে নেবেন। এখানে জানা গেল জনপ্রতি 100 টাকায় আপনাদের নদী পথে ভ্রমণ করাবে, যেখানে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। অযোধ্যায় রাম মন্দিরে ভ্রমণ করতে আসা বেশিরভাগ মানুষেরা কিন্তু বিকেলের দিকটায় ঠিক এই স্থানেই সময় কাটান। সূর্য নদীর পাশে গড়ে ওঠা এক সুবিশাল পার্ক, আর তার সামনে কিন্তু এখানে দেখা গেল বহু পুরাতন এই গাছটি। আর এখানেও কিন্তু অনেকেই পুজো দিচ্ছেন এবং এখানেও কিন্তু রাম ভক্তের দর্শন মিলল। এখানে এসে যেটি দেখা গেল, সূর্য নদীর জলকে এক বিশেষ উপায় এইভাবেই এই সুন্দর পথ দিয়ে বাহিত করা হচ্ছে। আর পুণ্যার্থী যারা এসে থাকেন সূর্য নদীর জলে স্নান করতে বা নদীতে স্নান করতে যদি কোনো রকম বিপদ আপদ না হয়, সেই কারণে এখানে স্নানের জন্য কিন্তু বেশ সুন্দর বাঁধানো ঘাটের ব্যবস্থা করা আছে। আর এখানেই একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এই রামনগরীর সৌন্দর্যায়ন নিয়ে উনি কি বলছেন চলুন জেনে নেওয়া যাক। मोदी जी और योगी जी श्री राम और लक्ष्मण के जैसे श्री राम राज्य की स्थापना करने के लिए आए हैं, और इनका आना जरूरी था, तभी राम राज्य की स्थापना हो सकती थी, और अब वो हुई है। मोदी नहीं आता तो नहीं हो सकता। नहीं हो सकती थी, किसी भी कीमत पर नहीं हो सकती थी। तो मोदी तो 2024 में रहना चाहिए। मोदी जी 2024 नहीं, मोदी जी की उम्र 100 साल हो जाएगी, श्री राम जी करें, हम ये प्रेयर करते हैं, और मोदी जी हमारे देश के प्रधानमंत्री बने रहे आने वाले 70 साल तक। স্বাভাবিকভাবে এখানে আসলে আপনাদের প্রত্যেকের এক আলাদাই আনন্দ অনুভূতি হবে, কারণ এইখানে যে প্রত্যেকেই মেতেছেন শ্রী রামের নামে। কিছু কম বয়সী ছাত্রছাত্রীদের এখানে দেখা গেল রাম মন্দিরের আদলেই এখানে রং তুলির টানে রাম মন্দিরের অঙ্কন করতে। সন্ধে হওয়ার সাথে সাথে সূর্য নদীর পাড়ের দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। আই লাভ অযোধ্যা এই লেখাটির সামনে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে রীতিমতো লাইন দিয়ে সেলফি তুলতে দেখা গেল। এরই মধ্যে গঙ্গা আরতির সময় হয়ে গেছে এবং তার প্রস্তুতি পর্ব চলছে। তবে এখানেও আপনারা মনে করলে প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে পুজো দিতেই পারেন। 10 টাকা মূল্যে এরকম প্রদীপগুলো কিনে আপনিও মা গঙ্গার উদ্দেশ্যে জ্বালাতেই পারেন। সবকিছু সেরে আপনি যদি রাম মন্দিরের আশেপাশে কোনো হোটেল থেকে রাতের খাওয়া খাবেন ভেবে থাকেন, তাহলে সাবধান, রাত 8টার আগে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ রাত 8টার পর কিন্তু এখানে বেশিরভাগ ফুড স্টলগুলোই বন্ধ হয়ে যায়। আর বিশেষ তথ্য যেটি, রাম মন্দিরের যে মেন এন্ট্রান্স সেখান থেকে বেরিয়ে আপনার বাঁ হাতে পড়বে ওপরের দিকে এই এটিএমটি। তো আপনাদের প্রয়োজনে এই এটিএম থেকে টাকা সংগ্রহ করে নিতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি আরও একবার রাম মন্দিরের সামনে যাবেন ভেবে থাকেন, তাহলে রাম মন্দিরে ঠিক পাশেই, যেটি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম ওম বাবা রাম মন্দির, তার পাশে কিন্তু এই পুরাতন মন্দিরটি দর্শন করে নিতে পারেন। ছোট এই পুরাতন মন্দিরটি কিন্তু বহু পুরাতন ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে ঠিক রাম মন্দিরের পাশেই। আপনি আপনার পরিবার বা প্রিয়জনের জন্য এরকম ছোট ছোট কাঠের তৈরি রাম মন্দিরগুলো দিতেই পারেন, যেগুলো মূল্য পড়ছে 100 টাকা একদম মিনিমাম, সব থেকে বেশি পড়ছে 300 থেকে 500 টাকা পর্যন্ত। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের 20 টাকা, 30 টাকা, 50 টাকা বিভিন্ন ধরনের জিনিস আছে, যেগুলো আপনি আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারেন। এখন আপনাদের জানাতে চলেছি রাম মন্দিরের আশপাশ থেকে এই সাইট সিনগুলো ঘুরবার জন্য সঠিক নির্ধারিত ভাড়া কত টোটোতে। তো সরাসরি ওনার মুখ থেকে জেনে নিই। উনি যদিও হিন্দি ভাষী, তো হিন্দিতে বলবেন, आशा करी আপনারা বুঝতেই लोग आना चाहते हैं बंगाल से, कलकत्ता से भी बहुत लोग आएगा। तो इधर अगर साइट सीन घूमना है तो मतलब एक दिन के लिए आप लोगों को कांटेक्ट करेगा तो कितना खर्चा पड़ेगा? अब जैसे हम लोग राम मंदिर, हनुमानगढ़ी हाँ। और सरजू मैया, और उसके बाद में पत्थर शिला जहाँ पे वो मूर्ति रखा हुआ है बन रहा राम जी का, अच्छा वहाँ सब घुमाते हैं। अच्छा। 10 रुपये सवारी है, अच्छा। वहाँ से घुमाते हैं। आज टोटल घुमाने के कितना पड़ेगा, मतलब टोटल साइट सीन पूरा दिखा अभी दीजिएगा।
जितने मेंबर रहेंगे उस हिसाब से मतलब पर हेड कितना पड़ेगा? पर हेड मतलब एक जन का कितना एक पड़ेगा? हेड का जैसे 5-6 पॉइंट का, जैसे हर पॉइंट का जोड़ के 10-10 रुपये जोड़ा जाएगा। 10-10 रुपए जोड़ा जाएगा और एक पॉइंट का। हाँ। पूरा रिजर्व करने से आपको कितना पड़ेगा? अब जब दिन भर के लिए करते हैं 5 रुपये लेते हैं। दिन भर के लिए 500 रुपए। पूरा घुमा दीजिएगा, पूरा जितना घुमा। टाइम होगा टूरिस्ट स्पॉट में हाँ। रुकिएगा आप, ठीक है? जिस पॉइंट से उठाएंगे उस पॉइंट पर उतार देंगे। एक एक पॉइंट में तो थोड़ा समय लग ही हाँ, जाएगा, समय आधा लगेगा। घंटा 1 घंटा लग आधा जाएगा। घंटा लगता है, सब घुमा के उसके बाद गेस्ट हाउस से उठाए हैं वहाँ पे छोड़ देते हैं। अच्छा 500 रुपए लीजिएगा पूरा दिन का। जी। तो ऐसे এরকমই হবে আপনার जो पेज যাবেন এখানে টোটো। भैया आपका नाम क्या है? नंद किशोर। आपका यहीं पे लोकल में चलाते हैं? जी। তো इस भैया के साथ भी कांटेक्ट कर सकते हैं अगर आप लोग मिल गए तो इधर आके আপনারা যদি এখানে এসে যদি পেয়ে যান তো এই দাদাকে পেয়ে যাবেন। আর আমরা এখন কোথায় আছি আপনাদের দেখালাম, একদম যে রাম মন্দিরের যে গেট দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাম মন্দিরের গেট, আর তার সামনে এই একদম উল্টো দিকে এই টোটো দাদা ছিল। এই টোটো দাদার সঙ্গে আমরা ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম এখানে এসে সাইট সিন ঘুরতে গেলে কত কি ভাড়া পড়ছে আর সাইট সিন কি আছে আর এখানে টোটো ভাড়া কি আছে। আচ্ছা টোটো के सिवा दूसरा कुछ ऑप्शन है क्या घूमने के लिए? उसके बाद अभी तो यही चल रहा है, उसके बाद ये बड़ी ऑटो चलती है बड़ी ऑटो भी रिजर्व होता है क्या? वो भी रिजर्व नहीं होता उसमें भाड़ा थोड़ा महंगा पड़ेगा क्या? जो जो पड़ता है। हाँ उसमें अब थोड़ा जैसे हर जगह घूमना रहता है, यहाँ से सरजू जी चले गए, हाँ। फिर आपको वहाँ पे पत्थर कटिंग जो है हाँ, हाँ। नेपाल से जो भगवान का वो अच्छा। पत्थर आया है, अच्छा उसके लिए घूमना पड़ता है। अच्छा। और यहाँ पे मंदिर पे छोड़ देते हैं, यहाँ यात्री को ले घूम दर्शन करके 1 घंटा लगता है। अच्छा। फिर राम मंदिर छोड़ते हैं, हनुमानगढ़ी छोड़ेंगे, वहाँ भी टाइम लग जाएगा। हाँ, 3-4 घंटे लग जाता 3-4 है। घंटे तो लग ही जाएगा पूरा। और ऐसे राम मंदिर से आपका अयोध्या स्टेशन तक कितना भाड़ा है अभी पर हेड? जैसे जैसे ये बाईपास का हो गया 10 रुपये। 10 रुपए भाड़ा। हाँ। अयोध्या स्टेशन तक भी 10 रुपए भाड़ा है। हाँ। और यहाँ से अयोध्या स्टेशन तक पहुँचने में कितना समय लगता है? अब जैसे रास्ता बंद रहेगा तो घूम के जाना पड़ता है। तो फिर भी कितना 2 समय किलोमीटर लगेगा? है, उतना ही लेता है। अच्छा अच्छा उतना ही लेते हैं ना। और यहाँ से अगर कोई बस में जाना चाहता है सुल्तानपुर या बनारस जाना चाहता है तो बस में कहाँ छोड़ना पड़ेगा? बस से जाएगा, उसको बाद पहले जाएगा चौक से वहाँ पे जाएगा कैंट, कैंट, अयोध्या कैंट में जाएगा। वहाँ से जाएगा तो नाका बाईपास से बस पकड़े। अच्छा नाका बाईपास भी हाँ, छोड़ दिएगा। वहाँ- यहाँ से नाका बाईपास या अयोध्या कैंट तक कितना भाड़ा है? 10 रुपए? 20 रुपये है। 20 रुपए करके भाड़ा है मंदिर के सामने से ना। ठीक है थैंक यू। অযোধ্যার রাম মন্দির দর্শন করতে এসে মাত্র একদিনের জন্য হোটেল নিয়ে রাম মন্দির এবং রাম মন্দিরের আশেপাশে অযোধ্যার সম্পূর্ণ সাইট সিনগুলি কিভাবে দেখবেন তার কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আরও একবার অনুরোধ করবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন, কারণ যাযাবর টিভি চেষ্টা করে সব সময় এরকম নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবার।